এসে গেছি আজকে আপনাদের কাছে আজকে একটা আইটেম বানাবো, সেটা হচ্ছে রারা মটন। দেখুন হোটেল রেস্টুরেন্টে রারা মটনটা কীভাবে বানানো হয় দেখুন। যেমন আমি রারার গ্রেভিটা আগে বানিয়ে নেব। তার জন্য আমি 1 কিলো পেঁয়াজ নিয়েছি, 100 কাজু, 100 চারমগজ আর 5টা টমেটো আমি কেটে বয়েল বসিয়ে দেবো, সেদ্ধ করব। দেখুন সেদ্ধ বসিয়েছি, এতে 4টে তেজপাতা দেবো, 4টে লং, 4টে এলাচ, একটু ডালচিনি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণ এটা সেদ্ধ হবে, ততক্ষণ আমরা মটনটা কিমা করব। দেখুন এখানে আমি 800 গ্রাম মটন নেব। এটা আমার সেদ্ধ হচ্ছে। 800 গ্রাম মটন নিয়েছি, এটাকে কিমা করব। এখন এটাকে কিমা করব, একদম কিমা হবে না, একটু কিমাটা একটু বড় বড় থাকবে, যাতে মটনটা যাতে গ্রেভিতে থাকলে দেখা যায় ছোট ছোট। এই দেখুন এইভাবে কিমা করে নিয়েছি আমি। এবার ওদিকে আমাদের পেঁয়াজটাও বয়েল হয়ে গেছে, এই যে পেস্ট করা হচ্ছে পেঁয়াজটা দেখেছেন, এইভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। একটা কড়া প্যান বসিয়ে দিয়েছি, দেখুন এতে একটু তেল দিয়ে দিলাম। আপনারা যে কোনো তেল দিতে পারেন, কিন্তু রিফাইন তেলটাই ভালো। এতে আবার 2টো তেজপাতা, 4টে ডালচিনি টুকরো, 4টে এলাচ, 4টে লং দিয়ে দেবো। এবার এখানে হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ। এই দেখুন আগে আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এরপরে আমরা দেবো নুন, হলুদ, এই যে দেখবেন এই যে ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কা আর নুন সব দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটু নাড়ব। এবার লক্ষ্য যাতে থাকে যে মানে মশলাটা যাতে না জ্বলে, এই যে জ্বলে যদি না আসে আমি এখানে একটু জল অ্যাড করে দেবো। এই দেখুন এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এই যে মশলা যাতে না ধরে যায়, না জ্বলে, গন্ধটা তাহলে ভালো বেরোবে না। এরপরে আমরা যে পেঁয়াজটা যে বেটে রেখেছিলাম, এই যে বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব, একটু নেড়ে নেব। দেখবে রারা মটন সবসময়ের জন্য রাখবেন একটু স্পাইসি। রারা মানে একটু স্পাইসি হয়, স্পাইসি মটন এটা। দেখুন নেড়ে চেড়ে আবার এটাকে আমরা একটু রেখে দিয়েছিলাম 10 মিনিট। এরপরে আবার 10 মিনিটের জন্য আমরা একে একটু ঢাকা দেবো, ঢাকা দিয়ে রাখবো যাতে মানে এটা হয়। এবারে কিমাটা আমরা দিয়ে দেবো, কিমাটা দিয়ে একটু নেড়ে নেব, মটনের কিমাটা দিয়ে। দেখছেন এরপরেই মটনটা, আমি যেটা বলছিলাম মটনটা স্পাইসি হয়। আপনারা স্পাইসি বলতে আপনারা যেরকম স্পাইসি খেতে চান সেরকম করবেন, কিন্তু এটা হোটেল রেস্টুরেন্টে যেরকম হয় সেরকমই হচ্ছে। এটা আমাদের রেস্টুরেন্টেই বানানো হচ্ছে, আমি বানাচ্ছি। এই যে দেখুন এর কালারটাও এবারে আসবে। এবার দেখুন এইভাবে রারা মটন কীভাবে বানানো হয়, আপনারা বাড়িতে বসেও রেস্টুরেন্টের স্বাদ নিতে পারবেন। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি স্লো আঁচ করে। এবার ঢাকাটা খুলব। এবার দেখুন ওপরে এত তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমাদের অনেকটাই পেকে এসছে। মশলাটা অনেকটাই কষা হয়েছে, অনেকটাই রেডি হয়ে এসছে। এরপর আরেকটু ঢাকা দিয়ে দেবো, দেখবেন। এইপরে ঢাকাটা তুলছি, দেখুন তেল ভালোই ছেড়ে দিয়েছে, এর রঙটাও এসছে। মটনটা তো আমাদের কিমায় আছে, এটা তো হয়েই যাবে। এই গ্রেভি আপনারা 15 দিন ফ্রিজে রেখে খেতে পারেন, কোনো কিচ্ছু হবে না। এইভাবে 15 দিনে রেখে আপনারা খেতে পারেন ফ্রিজে রেখে। এবার দেখুন এটা কি সুন্দর একটা কালারও এসে গেছে, ফুটছে, মশলাও আমাদের রেডি হয়ে গেছে। মশলাটাও কাঁচাভাবে যে গন্ধ কোনো কিছু নেই, দেখেছেন। এই যে দেখুন কিমাগুলো দেখা যাচ্ছে পিস পিস, এরকম কিমা মানে একটু পিস পিস দেখা যাবে। রারা মটন যাতে কিমাটা যে কিমাটা দেওয়া হয়েছে সেটা যাতে বোঝা যায়,
এরকম পিস হবে। হয়ে গেছে দেখুন। এবারে আরেকটু ফোটাবো আমরা এটাকে, ঢাকা দিলাম, আরেকটু ফোটালাম। এবার আমি এখানে একটু উনুন চেঞ্জ করব। দেখুন এই উনুনে আমাদের বিরিয়ানি হবে, সেই জন্য আমাকে এখানে উনুনটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, এই দেখুন এর উপর তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা এটাকে এখানে বিরিয়ানি, এই উনুনে বিরিয়ানি হবে, এই জন্য আমরা এই রাড়া মটনটাকে অন্য উনুনে বসাচ্ছি, নিয়ে চলে যাব অন্য উনুনে। দেখুন অন্য উনুনে চলে এসেছি আমরা, অন্য রেঞ্চে। এই দেখুন মশলাটা ভালো করে পেকে এসছে। এবার দেখতে পাচ্ছেন, ভালোভাবেই দেখতে পাচ্ছেন মশলাটা কী হয়ে গেছে। এবারে এখানে একটু গরম মশলা দিয়ে দেবো আমরা। দেখুন হালকা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমরা আলাদাভাবে তুলে রাখবো। এবার আলাদাভাবে তুলে রাখবো। এবার মটন রাড়ার যে মটনের পিস যাবে দুটো, সেটা আপনার বয়েল করেও দিতে পারেন, নাহলে মটন কষা থেকেও দিতে পারেন। এই দেখুন রাড়া মটনের এই গ্রেভিটা বানানো হলো। এবার রাড়া মটনের আমি যেটা দেওয়া হবে, দেখুন একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কুচি পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, একটু টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়বো। এই যে দেখুন একটু নাড়ছি। তারপরে আমাদের মটনের কিমার যে গ্রেভিটা বানানো হয়েছিল, এখন যে বানিয়েছিলাম, সেটা দেবো। এই যে দেখুন এখান থেকে 1 চামচ 1.5 চামচ দিয়ে দিলাম। এতে আমি মটনের পিস দেবো 2 পিস। সেটা আপনারা বয়েল মটনও দিতে পারেন, নাহলে মটন কষা থেকেও তুলে দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। বাড়িতে মটন কষা না হলে বয়েল মটন করে মটনটা সেদ্ধ করে দিতে পারেন, কিন্তু একটু ঝাল হবে। আপনারা ঝালের পরিমাণ, আমি আগেও বলেছি, ঝালের পরিমাণ যে যেরকম ঝাল খেতে চায় সেরকমই খেতে পারেন, কিন্তু আমাদের হোটেল রেস্টুরেন্টে সেরকম হয় না। রাড়া মটন মানে একটু ঝাল হয়, তো ঝালই হয়। এই দেখুন এবার গ্রেভিটার স্বাদটাই অন্যরকম হয়ে যাবে, কালারটাও দেখুন অন্যরকম হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই দেখুন এই যে রাড়া মটন, এটাই হচ্ছে রাড়া মটন। আপনারা হোটেল রেস্টুরেন্টে খেতে যান তো এইভাবেই আপনাদেরকে দেবে। দেখবেন আপনারা এই রেসিপিটা ট্রাই করুন বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ নিতে পারেন। আমার চ্যানেলে দেখবেন এই রকম রেস্টুরেন্টেরই খাবার আপনাদের কাছে নিয়ে আসবো বারবার। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ দেখুন এবার আমরা সার্ভ করে দেবো রাড়া মটন, এই গ্রেভি সার্ভ। রাড়া, তাহলে আজকে রাড়া কীভাবে বানালাম আপনারা দেখলেন। বাড়িতে আপনারা এইভাবেই বানাবেন রাড়া মটন, এই রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে বসেই বানাতে পারবেন রাড়া মটন। নমস্কার।